আজকে হচ্ছে আমাদের বিজয় র্যালি। আমরা বলতে চাই, তুমি যে বলেছিলে এই বাংলাদেশ আমার দেশ, আমি 41 সাল পর্যন্ত এই দেশে প্রধানমন্ত্রী হয়ে থাকবো, কিন্তু যাদেরকে তুমি নির্যাতন করেছ গ্রামদেরকে, তাদেরকে জেল থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছে জাতি। কিন্তু আমি বলতে চাই, তোমার সেই বেশিরভাগ সরকার, তোমার মন্ত্রীদের অবস্থা কোথায়, আর আনন্দের মর্যাদা আজকে কোথায়? তাই বোঝা যাচ্ছে এই দেশে কোনদিন অন্যায় করে কেউ গদিতে থাকতে পারে নাই, পারবেও না। তাই আমি বলতে চাই, আমার বন্ধুরা, ভাইয়েরা, আপনারা অনেক কিছু দেখেছেন, এখন আসুন মামুনুল হকের নেতৃত্বে এই দেশ যাতে করে সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, চাঁদাবাজি বন্ধ হয়, সন্ত্রাসী বন্ধ হয়, আমরা কি চাই? তাই বাংলাদেশ খেলাফত মজলিস আজ নরসিংদী জেলা আমরা সেই বিজয় র্যালি দিয়েছি। আল্লাহ যেন সেই বিজয়কে চিরদিন সেই বাংলাদেশের জন্য অক্ষুণ্ণ রাখেন, টিকে রাখেন, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সভাপতি আলহাজ হযরত মাওলানা। কিন্তু আল্লাহ তাআলা হকের বিজয় দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডুকে জান্নাতের বাগান বানিয়েছেন, আর নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে ধ্বংস করেছেন। আপনারা জানেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের কথা বলার অপরাধে ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে সদল বলে সাগরে ভাসাইতে। বিগত 16টি বছর এই শেখ হাসিনা এবং তার চাঙ্গপাঙ্গরা এদেশের হক্কানি ওলামায়ে কেরামদেরকে, বিশেষ করে মামুনুল হক সাহেবের মতো লোকদেরকে জেলখানার অন্ধকার কারাগুষ্ঠে নিক্ষেপ করেছিল। কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখেছি মামুনুল হকদেরকে মরণ করেছে। আর সেই গত বছরের নির্যাতিত পাথরের চাপা থেকে মুক্তি পেয়েছি। আমরা মুক্তি পাওয়ার পরে আমরা অনেকটা কাজ করতে সুবিধা পেয়েছি। এই মুক্তির জন্য অনেক যুবকের বুকের তাজা রক্ত দিতে হয়েছে, দল মত নির্বিশেষে সকল। আপনারা সকলেই জানেন, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার সংগ্রামের মুখে ফ্যাসিস্ট সরকার হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশ